সামনে তোমার শোনে আজ পাশা খেলবো রে শাম। সম্মানিত হাজিরিন, এইমাত্র শুনলেন ওই যে পাশা খেলার কথা বলতেছে। তার আগে আমাদের জানতে হবে পাশা খেলা কি। পাশা হচ্ছে প্রাচীন একটা খেলা। পাশা খেলার জন্য প্রথমে মাটিতে ছক কেটে এটার কোট তৈরি করা হইতো, বহেরার ফল দিয়ে এটার গুটি বানানো হইতো। পরবর্তীতে এটা কড়ি দিয়ে খেলতো। এর কিছুদিন পরে কাপড়ের উপর ছক কাটা হতো আর হাড় দিয়ে 3টি গুটি তৈরি করা হতো। এই কোট ভাগ ছিল মোট 4টা, সত্য, তাপর, ত্রেতা ও কলি নামে এটা আলাদা করা হতো। আজ পাশা খেলবো রে শাম। আচ্ছা, এখানে বলতেছে আজ পাশা খেলবো রে শাম, ভালো কথা। কিন্তু দেখেন একটা মানুষের সাথে কতটা অন্যায় করা হচ্ছে। অন্যায়টা কি দেখেন, উনি বলতেছে একেলা পাইয়াছি হেতা এই নিঠুর বনে, মানে বনের ভিতরে একটা মানুষে একা পাইছে। একেলা পাইয়াছি রে শাম এই নিঠুর বনে, তার সাথে পাশা খেলবে। মানে সখীরে একা পাওয়ার পরে সে বনের ভিতরে সে খেলতে যাচ্ছে না। হ্যাঁ, চৌদিকে ঘিরে রাখছে, মানে আটকায় থুয়ে মোবাইল বলে, যেটা আটকায় মোবাইল, চৌদিকে ঘিরিয়ে আর রাখবো জোর করে। এই যে জিনিসটা খেলতেছে, এই জায়গায় একটা কথা আছে, তাস দাবা পাশা 3 সর্বনাশা। তাহলে এই সর্বনাশা খেলাটা শেষ তার সাথে খেলবে। তাহলে আপনার কি মনে হয় যে একা একটা লোকরে পেয়ে জোর করে যে তার নিয়ে খেলাধুলা করা হচ্ছে, মানে খেলতে চাচ্ছে, এটা কি অন্যায় হয়েছে না? এটা একটা অমানবিক ব্যাপার না? আপনার কাছে কি মনে হয়, এটা অমানবিক হচ্ছে না জিনিসটা? এত একটা নিষ্ঠুর ব্যবহার করা হইলো, আর সেই জিনিসটা আমরা কত সুন্দরভাবে উপভোগ করতেছি। একবার কি ভেবে দেখছেন যে যে মানুষটার সাথে জোর করে খেলাধুলা করা হয়েছে তার মনটা তখন কি বলছে? সে কি মানবাধিকার লঙ্ঘন হয় নাই? মানবাধিকার দৃষ্টি আকর্ষণ করতেছি। এই যে মানবাধিকার লঙ্ঘন হইল, এই যে আমি এটা সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই। আপনারা বিচার চান কিনা আমি জানি না, আমি কিন্তু বিচার চাই।